এই ভিডিওটা হচ্ছে আমার শনিবারের। তো এই দিন সকালবেলা আমার হাজব্যান্ড রান্না করছিল। ও হচ্ছে এদিন খিচুড়ি রান্না করছিল আর হচ্ছে ডিম ভুনা করছিল। তো ও রান্না করার পর ওই প্লেটে সুন্দর করে সাজাইছে। তো সকালেরটা তো ও করছে, এখন দুপুরেরটা আমি করব। ও আমার আগে উঠছে, পরে বলতেছে যে আমি করতেছি, তুমি শুয়ে থাকো, এই ঠান্ডার মধ্যে ওঠার দরকার নাই, খিচুড়ি রান্না হইলে তারপর আমি তোমারে রাখ দিব না। পরে আমি উঠে গেছি। ওঠার পর তো বাসি কাজটা যা ছিল, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গুছানো, আমার হচ্ছে ব্যক্তিগত কিছু কাজ টাজ এগুলো করলাম। তো এখন দুপুরে রান্নাটা শুরু করলাম। লাউ দিয়ে হচ্ছে মাছ রান্না করব আর চিংড়ি মাছ ভাজি করব। আর ফাঁকে একটু আমি আমার জন্য চা করলাম, চা খাইতেছি, আদা দিয়ে চা করছি। আমার হচ্ছে যে খুব গলা ব্যথা, সর্দি, এর জন্য হচ্ছে ভাবলাম একটু চা খাই। তো চিংড়ি মাছটা ভাজি করব আলু আর হচ্ছে যে মূলা দিয়া। আমি হচ্ছে যে আলু আর মূলা এদিকে কাটলাম, কাটার পর হচ্ছে জলে অনেকক্ষণ রাখছি, রাখার পর এখন ভালো করে ধুয়ে নিতেছি। তো মাছ রান্না কমপ্লিট, আর এদিকে হচ্ছে এখন আমি চিংড়ি মাছ ভাজিটাও করব, পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এই পেঁয়াজগুলো না কাটতে গিয়ে কেমন জানি লাগে ভিতরে হচ্ছে, মানে ও বলতেছে বাজারে এখন দেশি পেঁয়াজ, তো এর জন্য ইন্ডিয়ান পেঁয়াজটা নিয়ে আসছি। তো এই ইন্ডিয়ান পেঁয়াজ, দেশি পেঁয়াজগুলোও এখনের যে পেঁয়াজগুলো এগুলো কাটতে গেলে না, মানে ভিতরে কেমন যেন অনেক বেশি পিচ্ছিল থাকে, কাটাটা অনেক টাফ হয়ে যায়। তো এই যে পেঁয়াজগুলো আনছে, পেঁয়াজগুলো অনেক বড় বড় ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো, কিন্তু এইগুলোর মধ্যেও ভিতরে একটু পিচ্ছিল পিচ্ছিল আছে, কাটতে আমার অসুবিধা হয়। যাই হোক, তো আলু আর মূলা দেয়া চিংড়ি মাছ ভাজিটা রান্না শুরু করে দিলাম। হলুদ মরিচের গুঁড়া দিলাম, কাঁচামরিচ ফালি দিলাম, চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিছিলাম, তারপর হচ্ছে আলু মূলা দিয়ে দিছি, লবণ দিছি, দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে যে এখন আমি ভাতটাও বসাই দিচ্ছি। আর ও সকালে খাওয়া দাওয়া করার পর হচ্ছে যে বাইরে গেছে, আর এখন আমি আবার একটু গরম জল খেতেছি। গলা মারাত্মক ব্যথা করতেছে, আর ঠোঁটেও আমার অ্যালার্জি হয়েছে, আমার সারা শরীরে অ্যালার্জি, হাতে, পায়ে, পেটে, পিঠে, মানে একটা বাজে অবস্থা। আমার এরকম কখনোই হয় নাই। তো এগুলো খুব চুলকায়, দাগ দাগ হয়ে গেছে শরীরটা আমার। যাই হোক, তো আমি এই যে ভাজিটা রান্না শেষ করে ফেলছি। এত মজা হয়েছিল, বিশ্বাস করেন, আপনারা একটু ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। অনেক 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 অনেকে আছে মূলা খাইতে পছন্দ করে না, কিন্তু এইভাবে একটু ভাজি করে দেখেন, অনেক ভালো লাগে অনেক। বা কোনো ছোটো মাছ দিয়েও ভাজি করতে পারেন, ভাল লাগে। তো আজকে এই দুইটা পদই রান্না করলাম, লাউ দেয়া মাছ আর হচ্ছে যে এই আলু আর মূলা দেয়া চিংড়ি মাছ ভাজি। আমার হাজব্যান্ডের কাছে এটা খুবই ভালো লাগছিল, ও বলছে যে এটা অনেক মজা হয়েছে অনেক। যাই হোক, তো এখন আমি আসলাম, আমার স্নানের গরম জল বসায় রেখে আসছি। তো ভাবলাম এই ফাঁকে ওয়ারড্রোবটা একটু মুইছা নেই। ওই দিন রাতের বেলা আমি একটা ভিডিও দিছিলাম না, বলছিলাম না যে রাতের বেলা আমি আমার ওয়ারড্রোব গুছাই দিছি। এই ডান পাশেরটা শুধু গুছাইছিলাম, ভিতরটা খুব ময়লা হয়েছিল। তো বাম পাশে ড্রয়ার ট্রয়ারগুলা এগুলো আর মুছি নাই, তো ভাবলাম এইগুলো এখন এই ফাঁকে মুছা ফেলি। তো এই যে কাপড় চোপড় যে গুছায় রাখছি, একটা জামা বের করতে গেলে আবার এলোমেলো হয়ে যায়, যদি নিচ থেকে একটা জামা বের করতে যায় আবার এলোমেলো হয়ে যায়। যাই হোক, তো ওয়ারড্রোবটা মুছার পর এখন আলমারিটাও একটু মুছতেছি, এটাতেও খুব ধুলা পড়ছে, ময়লা হয়েছে। তারপর আমি এই যে স্নান করে আসলাম, স্নান টান করে সিঁদুর টিঁদুর দিয়ে নিলাম, পূজা দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে যে খাবার রেডি করে নিলাম, আমরা এখন খাবো। ও আসছে, আয়সা হচ্ছে যে স্নান টান করছে। আর আজকে সকালবেলা আবার একটু ছাদেও গেছিলাম, আজকে কয়েকদিন পর একটু রোদ উঠছিল, মানে শনিবার দিন একটু রোদ উঠছিল, তারপর আর এই কয়েকদিন যাবো তার রোদ টোদ উঠে নাই। তো ওর সাথে ছাদে গেছিলাম, ও আমার নিয়ে গেছিলো ছাদে, গিয়ে কিছুক্ষণ রোদ লাগাইছি। তো তারপর সন্ধ্যার পরে বাইরে গেছি, আজকে যেহেতু ঠান্ডাটা কম ছিল এর জন্য আর কি একটু বাইরে গেছি, রোদ উঠছে। গত বৃহস্পতি শুক্রবার তো বন্ধ ছিল, বের হইতে পারি নাই ঠান্ডার জন্য। তো আজকে যেহেতু ঠান্ডাটা কম, পরে ও আমার নিয়ে বাইরে গেছিলো। আসার সময় আমাদের বাসার কাছাকাছি হচ্ছে যে একটা নতুন হোটেল হয়েছে, তো ওইখান থেকে আমরা হচ্ছে যে খিচুড়ি আর হচ্ছে যে ডিম ভাজি খাইছি। এই তো ছিল আমার শনিবারটা। টাটা।